আজকে বেরিয়ে পড়ছি একটা গ্রামে। তো গ্রামের দিকটা একটু ঘুরতে যাব। যে সবাই মিলে একদম রেডি হয়ে গেছে, এদিকে আবার রেডি হয়ে গেছে সুন্দর করে। আমি সবচেয়ে লেট করলাম, এখন যাব গাড়ি আনতে। হ্যাঁ তারপরে বেরোনো হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। আজকে শুভ নবমী সবাইকে। তুমি বলে দাও। শুভ নবমী সবাইকে। হ্যাঁ, শুভ নবমী, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তাহলে এখন আমরা যেরকম বললাম গাড়ি টাড়ি নিয়ে এসে একদম রেডি সেট। এবার জাস্ট বসবো, বেরোবো। আর তোমাদের ভিডিও ভালো লাগছে কি না সেটা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করো। এই হচ্ছে ব্যাপার। এখন চলো আরও এগিয়ে চলতে তোমাদের দেখাচ্ছি। আটপুর টেরাকোটা মন্দিরের উদ্দেশ্যে। দেখি কখন গিয়ে পৌঁছই। পুজোর দিন রাস্তাঘাট কিরকম, কোথায় জ্যাম পাবো না পাবো জানি না। আমাদের গুগল দেখাচ্ছে 1.5 ঘন্টার পথ, কতক্ষণে পৌঁছি। তার মধ্যে আমরা একটু দাঁড়াবো, চা খাবো, লাঞ্চ করবো, এগুলো আছে। করতে যাবো, এগুলো করতে যাবো। কারণ অলরেডি আমরা একটু লেট করেও বেরিয়েছি। লেট করেছেন হচ্ছে আমি ওনার জন্য একটুখানি লেট হয়ে গেছে আমাদের বেরোতে। শুধু চলো এবার এখানে এটাই হলো যে এখন বেরোনো হচ্ছে। বেরিয়ে সুন্দর করে এখন ওদিকে তাকাতে পারছি না, তাকা নেই না, এদিকে নজর হাঁটি, দুর্ঘটনা ঘাটি। ঠিক আছে, এরকম হয়ে যাবে। যেতে যেতে আমরা অনেক ঠাকুর এবার যেতে যখন কোনো ঠাকুর দেখবো, কিছু দেখবো, তোমাদেরও সেখানে দেখাবো। তোমরাও বসে বসে এনজয় করো। ঠিক আছে, এই হচ্ছে আজকের দিনের এখন পর্যন্ত আইটিনারি সেভ করেছি। চলে এসেছি আটপুর, সব থেকে প্রাচীন দুর্গা মা এখানে। হ্যাঁ এখানে সব থেকে প্রাচীন। 342। আচ্ছা, কত বছর? 342 বছর পুরনো দুর্গা ঠাকুর। এই যে আমাদের এখানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে। আপাতত এখানটা এতটা দেখো, এবার আস্তে আস্তে পুরো জায়গাটা আমি তোমাদের দেখাবো। এটাই হচ্ছে বিখ্যাত টেরাকোটার মন্দির আটপুরে। এটা দেখতেই মানুষ আসে, এখানে এটা দেখতেই মানুষ আসে। এইটা দেখো তোমরা সুন্দর করে, আমি এতটা ক্লোজ আপে তোমাদের দেখাচ্ছি। এটা টেরাকোটার পুরো কাজ করা। এটাই হচ্ছে বিখ্যাত আটচালার মন্দির। ঠাকুরটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। সব কাঠের কাজ কিন্তু। ঠিক আছে, এটা তোমরা দেখো। এটা কত বছর পুজো? 343 বছরের পুজো। আমি গেছি, গরম লাগছে, কিন্তু আফটার অল এটা হচ্ছে 343 বছরের পুজো। ঠিক আছে, আর জায়গাটা মানে এটাই একমাত্র ওয়ান অ্যান্ড ইন ওয়ার্ল্ড। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা গরমটা লাগছে বেশ ভালো। এবার জগৎ বিখ্যাত হওয়ার কারণটা হচ্ছে কি বলো?
জগৎ বিখ্যাত হওয়ার কারণ এখানে কাঁঠাল কাঠ দিয়ে এই পুরো মন্দিরের কারুকার্য তৈরি করা হয়েছে, তো সেই কারণে এটা জগৎ বিখ্যাত এবং এখানে সেটা লেখাও রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নোংকার একটা কাঠামো। দারুণ সুন্দর একটা স্ট্রাকচার না, একটা গাছ ভেঙে গেছে, সেটাও একটা খুব সুন্দর লাগছে। আমরা পুরো জিনিসটা দেখলাম এখান থেকে, টেরাকোটার কাজ তোমাদের সামনে রাখলামও কিছু স্ন্যাপ ছবি তুলে তুলে। আর এই দেখো আশেপাশে ছোটোখাটো একটু মন্দির ফন্দির আছে একটুখানি। দেখো এখানে আমরা এখন এক্সপিডিশন করতে বেরিয়েছি, অলি গলি এদিক থেকে ওদিকটা থেকে আসলাম, কোথায় কি আছে। হ্যাঁ দেখো এটা কোন আনাজ কানাচে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আশেপাশে। এই বাড়িটা দেখো পুরো পিওর মাটির বাড়ি, পিওর মাটি। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, ঠিক আছে, একটুখানি দূর থেকে দেখাচ্ছি। এই জিনিসটা যে ক্যামেরায় ধরা পড়ছে এটা কি বলো তোমরা, গেস করো, কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে, কি জিনিস এটা। আর্টপুরে ঘুরতে ঘুরতে আমরা আরেকটা মাটির বাড়ির, মানে একটা গ্রুপ অফ মাটির বাড়ি পেয়ে গেলাম। ভেতরে ঢুকছি না, হুটপাট করে ঢুকা ভালো না। এখন দেখো রাস্তাটাকে দারুণ লাগছে, এই জায়গাটা করে হাঁটছি, বাবা আগে আগে হেঁটে চলেছে, আর এখান দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এখন চলে আসলাম ভোগ খেতে, তো এখানে এখন ভোগের আছে ব্যবস্থা, তো সেইটাই এখন চলি। এখানে খুব সুন্দর তোমাদের দেখাচ্ছি, টেবিল পাতা আছে আশেপাশে, দেখো বেশ সুন্দর পাখাও চলছে আশেপাশে, খাবার দাবার দিয়ে গেছে, ঠিক আছে। আর খাবো দাবো, তারপরে দেখি আশেপাশে কি আছে সেটা তোমাদের আবার দেখাবো। এই কারণে আমরা এখানে ভোগ পাচ্ছি, কারণ আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভোগ খাচ্ছি, তো সত্যি আমরা প্রচণ্ড লাকি। আমরা ভুড়ি ভোজ করে নিয়ে এখন এগিয়ে চলেছি ঠাকুরটা দেখতে। এইখানে একটা বাড়ির ঠাকুর আছে আর একটা এই মঠেরই ঠাকুর আছে। এই মঠে বসেই আমরা খেলাম, খুব সুন্দর করে তোমাদের দেখালামও। আর একটা তরকারি ছিল, আলু পোস্ত তরকারি ছিল, ডাল ভাত আলু পোস্ত আর একটা সয়াবিন আলুর তরকারি সঙ্গে কুমড়ো দিয়ে, খুব সুন্দর, মানে দারুণ খাবার হয়েছে, দারুণ খাবার। তাহলে এবারে এদিকটা করে এগিয়ে পড়ি, সবাই এদিকে পেছনে, বাবা এদিকে সামনে সামনে হাঁটছে, আর এখানটা করে তোমাদের এবার ঠাকুরটা দেখাচ্ছি। এইটা তোমরা দেখতে পারো কত পুরনো পুজো, ঠিক আছে। এখানে এখন ভ্রমণ শেষ, এই জায়গাটা, এই হলো পুরো মেন এন্ট্রান্সের গেটটা, এটা তোমাদের আমি দেখিয়েছি, আবার একবার দেখালাম। এই জায়গাটা আমি একবার ক্যামেরাটা ঘুরিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইটা, আমরা আজকে এসেছিলাম শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে, যেটা হচ্ছে আটপুর হুগলিতে অবস্থিত, এবং আমরা মিত্রবটির শারদীয়া পুজোতে এসেছিলাম। তাহলে পুরো ফুল ডেসক্রিপশনটা পেয়ে গেলে তোমরা এখানটা আসতে পারো। আসতে চাও তাহলে তোমাদেরকে হুগলিতে আটপুরে আসতে হবে, এবং যদি তোমরা এই রাধা গোবিন্দ জিউ মন্দিরটা দর্শন করতে চাও তাহলে অন্তত তোমাদের মন্দির ওপেনিং টাইম রয়েছে সকাল 10:30 থেকে 1টা, এবং বিকেল 5টা থেকে 7:30 পর্যন্ত রয়েছে টাইমিং। এই টাইমিংয়ের মধ্যে তোমাদেরকে এখানে আসতে হবে। এই যদি চাও তোমরা এই মন্দির দর্শন করতে তাহলে তোমরা এই টাইমের মধ্যে আসতে পারো। এছাড়াও আশেপাশে রামকৃষ্ণ মঠ রয়েছে, রামকৃষ্ণ মঠে আজকে আমরা যেরকম ভোগ খেয়েছি
ভোগ খেতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। এবং সেরকমই তার পাশে একটা ঘোষ পরিবারের আদি পুজো ছিল, যেটা 294 বছরের পুরনো। সেই জায়গাতে আমরা অন্তত আজকে নবমীর যে কুমারী পুজো সেটাও দেখতে পেয়েছি এবং সেই সৌভাগ্যটা আমাদের হয়েছে। ঠিক আছে, তাহলে পুরো ফুল ডেসক্রিপশন, পুরো একদম ইনফরমেশান তোমরা পেয়ে গেলে। এবার আস্তে আস্তে এগিয়ে পড়ি নেক্সট স্পটের দিকে, বা নেক্সট স্পটটা হয়তো বাড়ি হতে পারে। তারপর আবার যখন সন্ধ্যেবেলা রাতের বেলা যদি কোনো প্ল্যান থাকে, বৃষ্টি না পড়ে, সেখানে আবার তোমাদের দেখাবো। এখন চলে যাই অন্য আমাদের গাড়ির কাছে। আমরা এখন চলে আসলাম রাজপল্লবী মাতার এখান মন্দিরে। এইখানে পুজো আছে, এখানে দর্শন করব আর তোমাদেরও দেখাবো, তোমরাও দেখো, সবাই এনজয় করো দেখে দেখে। ঠিক আছে, বারবার একটাই কথা, আমিও ব্যাঙ্গালোর থেকে এসেছি। এবার যখন তোমরা যারা আসতে পারছো না তারা ভার্চুয়াল একটা এরকম ট্যুর দেখো। ঠিক আছে, তো চলো আগে আগে এগিয়ে পড়ি আর তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মন্দিরটা, তোমাদেরকে দেখাই একটু ঘুরিয়ে ওভারঅল জায়গাটা। দেখো এইবার ওখানে টার্গেট আমার মিশন, এরপরে ওখানে ওই সোনার বাংলা রেস্টুরেন্টটা কি আছে ওখানে। আপনারা সবাই ওরকম ওনার উপর ভারী পড়ে যাবে না? আচ্ছা একটু আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যদি ডান্স করতে না ইচ্ছে করে একটু দাঁড়াতে পারবেন তো? এবার ডান্স শিখিয়ে দিচ্ছি, কোনো কষ্ট হবে না। হাতটা এরকম করুন, এরকম না, ডান হাতটা এরকম এরকম আমার মতো কোমরে নিন, এটা ঘুষে দিন। এটা হচ্ছে হামাম ঘুরি ঘুরি ডান্স, এটা আপনার জন্য। আর मैं तो गया दिल भी गया और मैं तो गया दिल भी गया देखा जो तुझे नाचो ना रे एक नाचो नाचो ना रे यार मैं तो गया दिल भी गया লেডিস আছে আছে, এবার না ডান্স করে যায় আচ্ছা একটু দাঁড়িয়ে বলুন। আমি জানি কেউ চেয়ার নেবে না, এটা মিউজিক্যাল চেয়ার নয়, কেউ আসবে না, এই চেয়ারগুলো দখল করবে না কেউ, একটু দাঁড়িয়ে যান। 1 2 3 4 5 6 7 8 9 10 না দাঁড়িয়ে যান, চেয়ার থেকে ওইখানেই দাঁড়ান, আমায় নিচে নামতে হবে। মহিলারা সবসময় উপরেই থাকে, নিচে কোনোদিন নামাবো না, জানি আমি বিবাহিত ছেলে, আমি জানি। সবাই উঠুন, আমাদের দাবি মানতে হবে। হ্যাঁ, চেয়ার এবার ছাড়তে হবে। আচ্ছা এটা শুধু মেয়েদেরকে বলছি, মেয়েদের জন্য একটা ছেলেদের তরফ থেকে, তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন, দেখা আমাকে এরকম করে বলছে, আমাকে এরকম করে
हर दिन मैं तो गया है दिल भी गया है हर दिन मैं तो गया है दिल भी गया है देखा जो तुम्हें दिल में बजेगा हल्का सोच प्यार दिल में बजेगा आ रहा कैसा ये नशा रे आ रहा जीने का मजा रे हर दिन मैं तो गया है दिल भी गया है हर दिन मैं तो गया है दिल भी गया है क्या बात এখানে জয়েন করতে পারেন এখানে কেউ জয়েন করলে জয়েন করতে পারেন থ্যাংক ইউ सैया एक दूसरे में हम हो जाए दिन का छोटा सा सैया एक दूसरे में हम हो जाए दिन का छोटा सा घर बनाए लम्हा तेरे संग बिताओ तेरे संग बिताओ अच्छे ये ना 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 रे ना रे ना रे ना 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 रे ना रे ये ना 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 रे ना रे ना 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 रे ना रे ना रे ही रंग रंग दरदी तेरे मैं ही रंग रंग बदल ही रंग रंग दरदी ये लगी कर जोई बदल ही रंग रंग दरदी বলবে পরের লাইনটা মনে পড়ছে না হাফ প্যান্ট পরে নাচছে কে যাবে পালায়া আমার সঙ্গে হ্যাঁ সামনে কে বসে আছে না হ্যাঁ বাবা তো সেই লেভেলে দেবে আজ ফাগুন পূর্ণিমা রাত